আসসালামু আলাইকুম। আজ আমি সবজি খিচুড়ি রান্না করেছি একটু নরম করে। কিভাবে রান্না করি আর এতে কি কি সবজি দিয়ে চলেন দেখাই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ আর রসুনটা একসঙ্গেই ভাজতে দেবো। এটা আমি ভালো করে ভাজা ভাজা করব। একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে তাড়াতাড়ি পানি ছেড়ে দেবে পেঁয়াজের থেকে, আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে দেখেন। এবার আমি ঝাল কয়টা দিয়ে দেবো। ঝাল দিয়েও আমি আরেকটু ভেজে নেব। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আগের থেকে আমি কেটে ধুয়ে রেখেছি। এতে আমি দিয়েছি আলু, সিম, বরবটি, তারপর হচ্ছে যে কী বলে এটাকে, শালগম, আর হচ্ছে ঝিঙ্গে। ঘরে যে কটা সবজি ছিল আমি সেই সবজিগুলোই দিয়েছি। অনেক ধরনের সবজি দিয়ে এই রান্না করা যায়, খুবই সুন্দর লাগে। ফুলকপি, পাতাকপি, বিভিন্ন রকমের সবজি দিয়ে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াই দেব। এবার আমি ডালটা আর চালটা একসঙ্গে দিয়ে দেব। ডাল আর চাল আপনারা সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। সম পরিমাণ দিলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি ভালো করে সবজির সাথে মিক্স করে দেব। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আবার আমি নাড়াবো। আর আমি ডাল আর চালটা আমি আধ ঘন্টা আগে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে রান্না করতে আরও সহজ হয়ে যাবে। হলুদটা আমি একটু পরে দেব, কারণ হলুদটা দিলে তাড়াতাড়ি কড়াইতে লেগে যাবে। এই কারণে আমি হলুদটা পরে অ্যাড করব। আবার একটু নাড়াই দেব। এবার আমি পানি দিয়ে দেব, গরম পানি দিয়ে দেব। আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাক এই পানিতে হয় কি না। আমার মনে হয় এই পানিতে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সরি, আমি ঢাকনা দেওয়ার আগে আমি হলুদটা দিয়ে দেব। হলুদটা তো দেওয়া হয়নি। এই পরিমাণ মতো আমি হলুদটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিক্সার করে দেবো এর সাথে, কালারের জন্য। হলুদটা মূলত কালারের জন্যই দেয় এটা। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার নাড়াই দেব। টমেটো দিলে একটু হালকা টকটক লাগবে, ভালো লাগবে খেতে। এবার আমি ধনে শাকগুলো দিয়ে দেব। আমি দুই রকমের ধনে শাক দিচ্ছি। একটা হচ্ছে কি ওই যে বিলাতি না বুনে কি বলে এটাকে, সেটা, আর হচ্ছে কি এইটা। দুই পদ্ধতিটা দিয়ে দিলাম, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এবার আমি ভালো করে নাড়াই দেব। এটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। ধনে পাতা দিয়ে বেশিক্ষণ জ্বালাবেন না, স্রেফ মিনিট খানিক জ্বালালেই হয়ে যাবে। অনেকক্ষণ জ্বালালে এর ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব, ঢেলে খাওয়ার জন্য পরিবেশন করব। খাবো, এই যে আমি ঢেলে নিয়েছি। দেখেন খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। টেস্ট করে দেখলাম। ভালো লাগলে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা লাইক করেন, ফলো করেন, শেয়ার দিন। আল্লাহ হাফেজ।